আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালাম পেশ করবে। এবার একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিস দয়ার নবী মুস্তাফা উল্লেখ করছেন, আল্লাহ পাকের হাবিব তিনি বলছেন, আমার রওজা মুকাদ্দাসের উপরে আমার কবরের কাছে সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে 70,000 ফেরেশতা আসে আর কন্টিনিউ আমার প্রতি সালাম পেশ করতে থাকে, সালাম পেশ করতে থাকে। ওই 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত পর্যন্ত, যখন তাদের টাইম ওভার হয়ে যায়, আবার সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অন্য আবার 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দেন। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে দয়াল নবী মুস্তাফার রওজা মুবারকের কাছে প্রত্যেকটা দিন কন্টিনিউ 1,40,000 ফেরেশতা আসে, নবীর প্রতি সালাম পেশ করে এবং তারা আবার ফিরে যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাকের প্রধান ফেরেশতা যিনি কোরআনকে নবীর কাছে ওহী অবতীর্ণ নিয়ে আসলেন, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে জিবরাইল, বলো এই যে 70,000 আর 70,000 দুই বেলা 1,40,000 ফেরেশতা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করার জন্য কবর মুবারকের কাছে যখন আসে, এদের কি টাইম আবার পরের দিন হয়? জিবরিল আমিন বর্ণনা করছেন, দয়া নবী মুস্তাফার হাদিস থেকে উল্লেখ করা হয়, জিবরিল আলাইহিস সালাম বলছেন, এই যে আজকের দিনে 1,40,000 ফেরেশতা যে নবীর প্রতি সালাত ও সালাম পেশ করে খোদার কাছে ফিরে যায়, এই 1,40,000 ফেরেশতার আবার যে কখন চান্স পাওয়া যাবে তার কোনো ঠিকানাই নাই, তার কোনো ঠিকানাই নাই। কেননা আল্লাহ পাকের অগণিত ফেরেশতা, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কন্টিনিউ নবী মুস্তাফার সালামের জন্য ফেরেশতা ভেজা হয়। সুবহানাল্লাহ। আর আসুন আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটা দয়া নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন, দয়া নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল, তোমার বয়স কত? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বয়স বলতে পারবো না, তবে আমি চতুর্থ আসমানে একটা নক্ষত্র দেখতে পেতাম। ওই নক্ষত্রটা আমি জিবরিল আলাইহিস সালাম 70,000 বছর পরে পরে একবার দেখতে পেতাম। আমি একবার দেখতে পেতাম আর 70,000 বছর দেখতে পেতাম না। আবার 70,000 বছর পরে আবার একবার উদিত হতো, আমি আবার একবার দেখে নিতাম। তো ওই নূরি নক্ষত্রটা, উজ্জ্বলময় নক্ষত্রটা আমি জিবরিল আলাইহিস সালাম 70,000 বছর পরে পরে একবার করে উদিত হতো। আমি জিবরিল আলাইহিস সালাম আমার জীবনে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। 72,000 বার দেখেছি। জিবরিল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, যে নবীর থেকে আমার বয়সটা বেশি হবে, নবীর থেকে আমার বয়সটা বেশি হবে। দয়া নবী মুস্তাফা বুঝে নিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মনের কথা কি চলছে। তো সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন, হে জিবরাইল, ওই নক্ষত্রটা কে ছিল তুমি কি জানো? ওই নক্ষত্রটা কি ছিল তুমি কি জানো? নবী আমার উল্লেখ করেছেন, তো ওই নক্ষত্রটা সাধারণ আকাশের কোনো নক্ষত্র নয়, বরং আমি নবী মুস্তাফার নূর ছিলাম। সুবহানাল্লাহ। আমি নবীর নূর ছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া নবী মুস্তাফার নূরকে তৈরি করার পর আল্লাহ পাক সর্বপ্রথম আরশে আজিমের উপরে রেখেছিলেন। তারপরে পরে আদমের পেছানিতে দেওয়া হয়েছিল, আদম আলাইহিস সালামের পেছানি থেকে শীষ নবীর পেছানিতে দেওয়া হয়েছিল, তারপরে ইদ্রিস নবী, তারপরে নূহ নবী, ইব্রাহিম নবী, এমন করে 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর, এমন করে তার ওই নূরটা একে একে সবার কাছ থেকে আস্তে আস্তে সর্বশেষ নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ পেছানিতে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামের যখন পেছানিতে দেওয়া হয়েছিল, আল্লাহ পাক প্রত্যেকটা ফেরেশতাকে অর্ডার করেছিল। কোরআন শরীফ পারা নাম্বার 1 সূরা সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, তোমরা